কিরে আমরোজ, এতক্ষণ হয়ে গিয়েছে, তুমি এখনো পড়তেই বসো নাই? দাদার বই নিয়ে বসো। আম্মু, আমি একটু দাদিমণির কাছে যাই। দাদিমণির সাথে আমার সকাল থেকেই দেখা হয়নি, ওনার জন্য আমার খুব মন চলছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, পড়ালেখার কথা বললেই তো তোমার হাজার বাহানা। যাও, যেখানে যাওয়া যাও, তাড়াতাড়ি চলে আসিও। কে? আমি। দরজা খোলো। ও আচ্ছা, আসছি আসছি, খুলছি, দাঁড়ান। আম্মু আম্মু, তুমি খুলিও না খুলিও না খুলিও না, আমি খুলবো আমি খুলবো। যা, খুলে ফেলেছি। কি অবস্থা আমার মেয়ে? না, আমি দরজা খুলবো যে, আমি খুলবো যে দরজা, আম্মু কেন দরজা খুলে দিয়েছে? আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই মা, আমি আবার বেরিয়ে যাচ্ছি, তুমি দরজা খুলে দিও, ঠিক আছে? ঠিক আছে বাবা। দরজা খুলে দিয়েছি, মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ বাবা, আমি এখন অনেক বড় হয়ে গেছি, সব কাজ আমি করব, ঠিক আছে? আম্মু তুমি ব্রাশ করবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফেস্টের মুখটা আমি খুলে দিচ্ছি। হ্যাঁ যা, আমি তো ফেস্টের মুখটা খুলে ফেলেছি মা। থাক, তুমি অন্যদিন খুলে দিও। না না না, তুমি কেন আমাকে খুলতে দাওনি? আচ্ছা সবার সবার দাঁড়াও, আমি আবার বন্ধ করে দিই, তুমি খুলে দাও। আমি যেমন মেয়েটাকে নিয়ে কি করব, নতুন একটা সমস্যা সৃষ্টি হয়েছে এখন, জানেন? হ্যাঁ, বসে বসে সারাদিন মোবাইলই দেখো, বউ বাচ্চার দিকে তো কোনো খেয়াল নেই। দেখতেছো না, আমার সবগুলো কাপড় চোপড় পুরাতন হয়ে গিয়েছে। কখন থেকে বলছি কাপড়ের জন্য টাকা দাও, না হলে নিজে গিয়ে কাপড় নিয়ে আসো। কানেই শুনে না, কোনো কথা কানে তুলবে না মহাশয়। এখানে কি যেন তার কোনো দায়বদ্ধতাই নাই। আম্মু তুমি একদম চিন্তা করিও না, আমি যখন বড় হব তখন তোমাকে অনেকগুলো কাপড় কিনে দিব। হ্যাঁ, ততদিন আমি ল্যাংটাই থাকি, কি বলিস? আমার মেয়ে যেটা বলেছে সেটাও মাথার উপর। সুন্দর করে জবাব দিবে কথার, ওই প্রত্যেকটা কথায় ভালো রেসপন্স করবে। হায় আল্লাহ, কে আমাকে জ্ঞান দিচ্ছে? সারাদিন মোবাইলের ভিতর ডুব দিয়ে থাকে, এখন তিনি আমাকে জ্ঞান দিচ্ছে। যা 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 যা, আমার মেয়েটা মোবাইলটা খাটের ওপাশে ফেলে দিল। যা, এখন মোবাইলটা যে কিভাবে নিব, কাঠটা পুরো সরাইতে হবে, এত বড় কাঠ কি আর আমি পারবো? আম্মু আম্মু, তুমি একদম চিন্তা করো না, আমি যখন বড় হব তখন কাঠটা আমি সরিয়ে তোমাকে মোবাইলটা নিয়ে দিব। ততদিন কি মোবাইলটা আর বেঁচে থাকবে? বল বল, তুই চিন্তা করো না আম্মু, সে বেঁচে থাকবে, সে মরবে না তো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বড় হবে তখন আমার মোবাইলটা খাটের পিছন থেকে তুলে দিবে, ঠিক আছে? আমি এটা কত লক্ষ্মী, শুধু আম্মুকে সাহায্য করে আর আম্মুর সমস্যাগুলা সমাধান করে দেওয়ার জন্য সর্বদা চিন্তিত থাকে। মাশাআল্লাহ, একটা মেয়ে আমার। যাও, এবার বই নিয়ে পড়তে বসো। এখনো কিছু শিখতে পারো না, বয়স কিন্তু 4 বছর হয়ে যাচ্ছে। সামনের জানুয়ারিতে তোমাকে স্কুলে ভর্তি করে দিবে, তখন যদি কিছু না জানো তাহলে স্যার একটু পিঠা খাইতে পারবে। আম্মু, আমার না ফুফির জন্য খুব মন চলছে। ফুফি তো নিচের তলায় না, আমি একটু ফুফির সাথে দেখা করে আসি, তারপরে সে পড়ালেখা করবো, ঠিক আছে আম্মু? তোকে যে আমি কিভাবে পড়ালেখার ভিতর দিয়ে নিয়ে যাব আমি নিজেই জানি না, সে মনে হয় একটা মহাযুদ্ধ হবে। যাক, যেতে মন চাইলে যাও।